হ্যালো, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বং বায়োর আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জটিল শর্করা। জটিল শর্করা কী দিয়ে তৈরি হয়, কিভাবে সেটা কাজ করে, কোন কোন বন্ডস বা কোন কোন সমযোজী বন্ধন এর মধ্যে অন্তর্গত রয়েছে, এই সমস্ত কিছুই নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা জেনে নেব এই জটিল শর্করা তৈরি হয় কিভাবে। তো জটিল শর্করা তৈরি হয় অনেকগুলো সরল শর্করা বা মনোসুগারস, এইগুলো বা মনোস্যাকারাইডস যেগুলোকে আমরা বলে থাকি, এই মনোস্যাকারাইডস অনেকগুলো পরপর একসাথে জোড়া লেগে। তো এইগুলো জোড়া লাগে কি করে? আমরা জানি আগের দিন আমরা গ্লুকোজের স্ট্রাকচারে দেখেছিলাম যে প্রত্যেকটা গ্লুকোজের স্ট্রাকচারে অনেকগুলো OH বন্ডস থাকে বা অনেকগুলো OH গ্রুপস থাকে, যেগুলোকে আমরা হাইড্রক্সিল গ্রুপস বলে থাকি। আর এই OH গ্রুপসগুলো প্রত্যেকটাতেই রয়েছে এবং প্রত্যেকটা সরল শর্করার OH গ্রুপগুলো পরস্পরের মধ্যে বিক্রিয়া করে এক অণু জল বের করে দিয়ে নিজেদের মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি করে। আর এই সমযোজী বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসিডিক বন্ড। আর এই গ্লাইকোসিডিক বন্ড সরল শর্করাকে জটিল শর্করাতে রূপান্তরিত করতে সবথেকে বেশি সাহায্য করে। এবার এই জটিল শর্করা অনেক রকম হয়ে থাকে। কতগুলো মনোস্যাকারাইডস বা সরল শর্করা একসাথে রয়েছে তার উপর ডিপেন্ড করে জটিল শর্করাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। শর্করার উদাহরণ যদি আমরা বলি, তাহলে এর মধ্যে সাধারণত পড়ে হচ্ছে ল্যাকটোজ, মাল্টোজ এবং সুক্রোজ। সুক্রোজ এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রাক্টোজ নিয়ে তৈরি হয়। মাল্টোজ দু অণু গ্লুকোজ নিয়ে তৈরি হয়। আর ল্যাকটোজ তৈরি হয় এক অণু গ্যালাক্টোজ এবং এক অণু গ্লুকোজ নিয়ে। এবার এই যখন সরল শর্করার নাম্বার পরস্পরের মধ্যে অনেক বেশি বেড়ে যাবে, তখন সেগুলোকে আমরা বহু শর্করা বলে থাকি। এই বহু শর্করার ক্ষেত্রে সাধারণত সরল শর্করার সংখ্যা >3 হয়ে থাকে। এইগুলোর এবার কেমিক্যাল স্ট্রাকচার আমরা কী করে মনে রাখবো? কেমিক্যাল স্ট্রাকচার মানে রাসায়নিক সংকেত। এগুলো কী করে মনে রাখবো? একদম জেনারেলাইজভাবে যদি আমি বলি, তাহলে গ্লুকোজ বা জটিল শর্করার যে রাসায়নিক সংকেত সেটা ফলো করে CH2O(N) এই ইয়েতে। এবার এই এনটা যে কোনো একটা নাম্বার হতে পারে, সাধারণত 3 বা তার বেশি হয়। 3 যদি আমরা ধরি তাহলে ওটা চলে আসে হচ্ছে C3, বা আমরা এর থেকে বেশি নিতে পারি। N = আমরা যদি 6 নিই তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে গ্লুকোজ C6H12O6 এইটা। এরপর যদি আমরা এর জীবদেহে শর্করার ভূমিকার দিকে তাকাই, তাহলে এ কী কী কাজে লাগে? দেহ গঠনের কাজে লাগে, শক্তি সরবরাহের কাজে লাগে, এর সঞ্চয় হয় গ্লাইকোজেন ফর্মে, যেটা আমাদের মাসেলস এবং লিভারের মধ্যে সঞ্চিত থাকে একটা বল আকৃতির স্ট্রাকচার, যার মধ্যে অনেকগুলো গ্লুকোজ, গ্যালাক্টোজ, আলাদা আলাদা যে মলিকিউলসগুলো সেগুলো অ্যাড হয়ে এই যে গ্লাইকোজেন মলিকিউলটা সেটা তৈরি হয়ে থাকে। আবার এই পলিস্যাকারাইড বা বহু যৌগ শর্করা হলো শ্বেতসার, যা চাল, আলু, রুটিতে সঞ্চিত থাকে এবং পুষ্টি যোগায়। আমরা যে আলু খাই, চাল খাই, এই সমস্ত কিছুতেই যা জিনিসপত্র থাকে ভেতরে, সেই সমস্ত কিছুই হয় জটিল শর্করা, যা ভেঙে আমাদের শরীরে অনেক বেশি শক্তি উৎপাদন হয়ে থাকে এবং দৈনিক খাদ্যে প্রায় 70 to 80% আমাদের শর্করা হয়। আর আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে শর্করা দেহে কর্মক্ষমতা বৃদ্ধি, তাপশক্তি তো উৎপাদন করে, আর 1 গ্রাম শর্করা থেকে 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাই এই একদম ছোট্ট সহজ জিনিসটা ছিল আজকের জটিল শর্করার আন্ডারে। পরের দিন আমরা প্রোটিন কী হয়, কী দিয়ে তৈরি হয়, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ।